আসসালামু আলাইকুম। দিস ইজ এমার্জেন্টাজো। আমি আছি আজকে যশোর বোর্ড দিয়ে। ঠিক আছে, কথা না বলে আমরা শুধু চলে যাব জাস্ট বোর্ড কোয়েশনে। ঠিক আছে, আজকে বোর্ড কোয়েশনটি খুবই সহজ হবে, কারণ এখানে যশোর বোর্ডটা সবচেয়ে সহজ আছে। আপনিও পারবেন ইনশাল্লাহ চেষ্টা করলে। নাও গেট স্টার্টেড। এখানে আমাদের প্রথম এ নাম্বারটা কি করতে বলছে? অ্যাসার্টিভ করতে বলছে। এটা খুবই সহজ, ভেরি সিম্পল। তারপর বি নাম্বারটা এক্সক্লেমেটরি, এটাও সহজ। সি নাম্বারটা ইন্টারোগেটিভ, এটাও সহজ। ডি নাম্বারটা ইন্টারোগেটিভ। তারপরে ই নাম্বারটা সিম্পল। তার মানে এগুলো আপনারা পারবেন। দেখেন, একদম সহজ। হাউ প্লিজেন্ট এ রেইনি ডে ইজ, তাই না? এটাকে কি করতে বলছে? অ্যাসার্টিভ করতে বলছে। আচ্ছা, তাহলে অ্যাসার্টিভ করতে হলে আমার সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট কোথায় পাবো? হাউ প্লিজেন্ট ইজ এ রেইনি ডে। লক্ষ্য করেন, এ রেইনি ডে ইজ, এরপরে ভার্ব হবে ইজ। যদি হাউ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে এক্সট্রা ভেরি যোগ করতে হবে। ইজ ভেরি প্লিজেন্ট। প্লিজেন্ট মানে কি? আনন্দ। প্লিজেন্ট, শেষ, ফুল স্টপ। আচ্ছা, তাহলে এর নাম্বারটা শেষ হয়ে গেল। বি নাম্বারটা যেটা আছে, ইট ক্রিয়েটস এ ভেরি কাম অ্যান্ড রিফ্রেশিং অ্যাটমসফিয়ার। কি করতে হবে? এক্সক্লেমেটরি করতে হবে। এক্সক্লেমেটরি করতে হলে যদি আর্টিকেল থাকে, কি থাকে? আর্টিকেল যদি থাকে সেক্ষেত্রে আমরা কি হবে? আমাদের হোয়াট দিয়ে শুরু করতে পারি। কি? হোয়াট দিয়ে শুরু করতে পারি। তাহলে হোয়াট, হোয়াট এ, তারপর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি আছে বলো তো? এই যে কাম, এখান থেকে শুরু হবে। ঠিক আছে, হোয়াট এ কালম অ্যান্ড রিফ্রেশিং, একদম সহজ। রিফ্রেশিং, রিফ্রেশিং অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার। তারপরে কি হবে? সাবজেক্ট কি আছে? ইট। ভার্ব কি আছে? ক্রিয়েটস। তাহলে এটা আমরা লাস্টে দিয়ে দিব, ইট ক্রিয়েটস। লাস্টে এই চিহ্নটা না দিলে কিন্তু হবে না। এই এক্সক্লেমেটরি সেন্টেন্স এইটা মার্কটা না দিলে হবে না, এটা দিতে হবে লাস্টে। ঠিক আছে, আচ্ছা। তারপরে সি নাম্বারটা, ইট, ইট রিজুভেনেটস নেচার। রিজুভেনেটস মানে কি? সজীব করে। কি করে? এটা সজীব করে। ইট রিজুভেনেটস নেচার এন্ড প্লিসেস দা সোল। সোল মানে কি? আত্মাকে শান্ত করে, পরিশ্রান্ত করে, তাই না? বিষয়টা এক সজীব করে। আচ্ছা, তাহলে এটাকে কি করতে বলছে? ইন্টারোগেটিভ করতে বলছে। ইন্টারোগেটিভ খুবই সহজ। ইন্টারোগেটিভ করতে হলে আগে খুঁজতে হবে আমার এখানে অক্সিলারি ভার্ব কোথায় আছে। আছে এখানে অক্সিলারি ভার্ব? নাই কিন্তু। আছে? হ্যাঁ, এই কথা বলা না কেন? আছে, অক্সিলারি ভার্ব কিন্তু নেই। তাহলে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে কি করতে হবে? মূল ভার্ব খুঁজতে হবে। কি? মূল ভার্ব খুঁজতে হবে। তাহলে মূল ভার্ব কোথায় আছে? এই যে রিজুভেনেটস মানে সজীব করা। কি করা? সজীব করা, তাই না? আচ্ছা, এখানে এস যোগ আছে না? এস ভার্বের সাথে যদি এস অথবা ইয়েস যোগ হয় তাহলে কি করতে হবে? ডাজ, এক্স্যাক্টলি, ডাজ। এবং ডাজের সাথে এন কমা টি দিলে অর্থটা কি থাকবে? অপরিবর্তিত থাকবে, মানে অর্থটা চেঞ্জ হবে না। তাহলে ডাজেন্ট, ডিও ইএস এন কমা টি। ডাজেন্ট সাবজেক্ট কি আছে? ইট। ডাজেন্ট ইট। এরপরে কিন্তু এখানে যা আছে আমি এটা লিখতে পারবো না। পারবো এটা? রিজুভেনেটস। এখন লক্ষ্য করো, অনেকেই এই ভুলটা করে। অনেকেই এই ভুলটা করে, এখানে আবার যা আছে তাই দিয়ে দেয়, এর যোগ করে দেয়। অনেকেই করে এটা, আমি দেখছি এটা দশম শ্রেণীতে অনেকেই এই ভুলটা করে। এক গরু দুইবার জবাই করা কি যায়? আমার এখানে ভার্বের সাথে এস অথবা ইয়ের যোগ আছে বিধায় ডাজের সাহায্য নিচ্ছি। আবার যদি সেই এস অথবা ইয়ের যোগ করি তাহলে কি হবে? হবে মেয়েরা? হবে না। কাজেই আমার এখানে এসটা হবে না। ঠিক আছে, জাস্ট রিজুভেনেট মানে সজীব করে। ঠিক আছে, ডাজন্ট ইট রিজুভেনেটস। অবজেক্ট কি আছে? নেচার। আচ্ছা, তারপরে এন্ড, তারপরে যা আছে তাই। হ্যাঁ, প্লিজ। এইখানে কিন্তু, আচ্ছা এইখানে দেখো, এখানে কিন্তু আবার এর যোগ আছে। ঠিক আছে, এখানে কিন্তু এর যোগ করা যাবে না, কারণ এখানে ভার্ব আছে প্লিজেস, মানে শান্ত করে। কি করে? শান্ত করে, তাই না? এখানে শুধু প্লিজ হবে। প্লিজ দা সোল, আত্মাকে, আত্মাকে শান্ত করে। আত্মা মানে কি? সোল। সোল মানে কি?
আত্মা। লাস্টে এই চিহ্নটা না দিলে কিন্তু মানে যদি কোনো শিক্ষক কাটা দেয়, হ্যাঁ, তাহলে কিছুই করার নাই, কারণ মন খুলে গান গাওয়া যায় কিন্তু নাম্বার দেওয়া যায় না। এখানে যদি প্রশ্ন চিহ্নটা না দেন ডাইরেক্ট কাটা দেবে স্যার, বি কেয়ারফুল। নাম্বার ডি, পিপল অফ অল এজেস এনজয় এ রেইনি ডে। কি করতে হবে ছেলেরা, কি করতে হবে? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করতে হলে এইটা দেখেন, এখন এইখানে অক্সিলারি ভার্ব কি আছে? অক্সিলারি ভার্ব আছে? নাই। তাহলে কোন ভার্ব আছে? আমরা ভার্ব চিনতে হবে। এটা এটুকু হচ্ছে সাবজেক্ট। পিপল অফ অল, সব ধরনের লোক। কি? সব ধরনের লোক, পিপল অফ অল, ঠিক আছে। এজেস মানে সব বয়সের লোকজন। এজেস মানে কি? এজ মানে কি? এইজ, বয়স। তাহলে সব বয়সের লোক, তাই না? কি করে? এনজয়, উপভোগ করে, তাই না বিষয়টা? এখানে এনজয়টা কি? বি1। কি? বি1। আমার কথা ছিল যদি মূল ভার্বের সাথে এস অথবা ইয়েস যোগ করতে হয় তাহলে ডাজের সাহায্য নেই আমরা, রাইট? আর যদি এখানে এনজয়েড ইডি থাকতো তাহলে পাস্ট ফর্ম হতো। কি হতো? তাহলে ডিড এর সাহায্য দিতাম, কিন্তু দুইটার একটাও কিন্তু নাই। সেক্ষেত্রে আমরা কার সাহায্য নেব? ডু, তাই না? ডুর সাথে ইন্টারোগেটিভ করতে হলে এন কমা টি যোগ করতে হবে এর এনি ডে। আচ্ছা, এটা তো অবজেক্ট, তাই না? আচ্ছা, তাহলে আমরা ডোন্ট, ডোন্ট পিপল অফ অল এজেস, 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 তারপর কি হবে? এনজয়, যা আছে তাই, এনজয় এ রেইনি ডে। খুবই সিম্পল, ঠিক আছে? একদম সহজ লাগে না? স্যারে যখন সলভ করে দেয়, সলিউশন করে দেয়, তখন সহজ লাগে, রাইট? আর যখন স্যারে যখন করতে বলে ডু ইয়োরসেলফ, তখন কলম ভাঙতে ভাঙতে অনেক কি কঠিন মনে হয়, তাই না? হার্ড মনে হয় যে পারি না কেন। চেষ্টা করতে হবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। ডি কি? ডি নাম্বারটা তো শেষ হয়ে গেল আমাদের। ই নাম্বারটা, ই নাম্বারটা দেখো, এটা ইসমাম, লিটল বয়েজ এন্ড গার্লস প্লে ইন দ্য রেইনি এন্ড এনজয় দেমসেলভস। এখন সিম্পল করতে হবে এটা। দেখো এখন এন্ড এর কিন্তু দোকান দিছে, তাই না? এন্ড এর কি দিছে? এন্ড এখানে কয়টা আছে? দুইটা। ভয় পাওয়ার কিছু নেই যে স্যার এন্ড তো এখানে দুইটা আছে, কি করব কি করব। এটা সিম্পল ব্যাপার, থাকতেই পারে। এখন এইটুক হচ্ছে আমার সাবজেক্ট। সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট কিন্তু এইটুক না, অনেকে চিনতে পারে না, সাবজেক্ট চিনতে পারে না, ভার্ব চিনতে পারে না, এই জন্য সমস্যা। এটুক কিন্তু সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে এখানে কয়টা? দুইটা। কয়টা? দুইটা। লিটল বয়েজ এন্ড গার্লস, তাই না? লিটল বয়েজ এন্ড গার্লস, এখানে দুইটা সাবজেক্ট, ছেলেরা এবং মেয়েরা। লিটল মানে কি? ছোট ছোট ছেলে মেয়েরা, তাই না? আচ্ছা, তাহলে কি করে তারা? খেলা করে। প্লে মানে কি? খেলা করে। আচ্ছা, কোথায় খেলা করে? ইন দা রেইন, তাই না? বর্ষাকালে, তাই না? বর্ষাকালে খেলা করে অনেকেই, তাই না? এন্ড এবং এনজয় দেমসেলভস, এবং তারা উপভোগ করে, অনেক আনন্দ উপভোগ করে। কি করতে হবে? সিম্পল। সিম্পলে আমরা জানি প্রথমে কি আছে? জিরান্ড আছে, তাই না? জিরান্ড কখন হয়? জিরান্ড হচ্ছে এইরকম ভাবে যদি ভার্ব থাকে, যদি ভার্ব থাকে তাহলে আমাদের কি হবে? জিরান্ড যুক্ত করতে হবে। এটা আছে কম্পাউন্ডে। কিসে আছে এটা? কম্পাউন্ডে। আমরা কি করে বুঝলাম? এই যে এইটুক তো সাবজেক্ট, এইটুক তো সাবজেক্ট গেল, এন্ড এই যে এখানে, এই যে এন্ড, এখানে এন্ড দিয়ে দুইটি ভার্বকে এখানে যুক্ত করছে। একটা হচ্ছে এনজয় আর একটা হচ্ছে প্লে। এই দুইটা ভার্বকে কি করছে? যুক্ত করছে এন্ড। এটা হচ্ছে মূল বিষয়, এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। ক্লিয়ার বিষয়টা? আমরা তাহলে প্রথম যে ভার্বটা আছে, এই লক্ষ্য করো, প্রথম যে ভার্বটা আছে এটাকে আমরা জিরান্ড করে আমরা স্ট্রাকচার সাজাতে পারি খুব সহজ করে। প্লেইং, ঠিক আছে? তাহলে প্লেইং ইন দা রেইন, ঠিক আছে? বর্ষাকালের খেলা। প্লেইং ইন দা, ইন দা রেইন, বর্ষাকালের খেলা। কি এখানে কমা হবে, তাই না? কি হবে? কমা হবে। প্লেইং ইন দা রেইন, তারপরে কি হবে? সাবজেক্ট কি আছে? সাবজেক্ট কি? এই তোমার সাজিয়া বলো তো, এখানে সাবজেক্ট কি? এই নাম্বারটা
হ্যাঁ, শুধু বয়েজ এন্ড গার্লস, লিটল বয়েজ এন্ড গার্লস, ছোট ছোট ছেলে মেয়েরা, তাই না? তাহলে এখন আমরা এখানে সাবজেক্ট লিখবো না, কি লিখবো? সাবজেক্ট লিটল বয়েজ এন্ড, হ্যাঁ ছোট হাতের হবে, হ্যাঁ লিটল বয়েজ অ্যান্ড গার্লস, গার্লস। তারপরে কি হবে? এবারে তো সাবজেক্ট লিখলাম, আবার ভার্ব কি হবে? এনজয়, এনজয় দেমসেলভস, হয়ে গেল এনজয় দেমসেলভস। এখন এটা, এখন নোট করো, সবাই নোট করো। এখন এফ নাম্বারটা দেখো সবাই, এফ নাম্বারটা, we know the poets of all ages have described the beauty of rainy days. কি করতে হবে? কিসে কনভার্ট করতে হবে? কম্পাউন্ড, তারপরে এটা কি আছে? কমপ্লেক্স, তারপরে নেগেটিভ, তারপরে কমপ্লেক্স, তারপরে নেগেটিভ। আচ্ছা, এখন আমরা এফ নাম্বারে যাব। কম্পাউন্ড, আমরা জানি কম্পাউন্ডে এন্ড, বাট, অর এগুলাই থাকে। তাহলে ওই নো, আমরা জানি, এইখান থেকে আমাদের ভাগ হয়ে যাবে। এরকম সেন্টেন্স যদি থাকে, উই নো, আমরা এখান থেকে ভাগ করে দেব। সাবজেক্ট আমরা এখান থেকে ধরবো, দ্য পোয়েটস অফ অল এজেস, সব যুগের কবিরা, সব যুগের কবিরা, দ্য পোয়েটস অফ অল এজেস। এটা আগে লেখো, দ্য পোয়েটস অফ অল এজেস, সব যুগের, সব যুগের কবিরা, এটাকে সাবজেক্ট আমরা করলাম। তারপরে কি আছে? ভার্ব কি আছে? হ্যাভ আছে। আচ্ছা হ্যাভ আছে, ভালো কথা, হ্যাভ দাও, দ্য পোয়েটস অফ অল এজেস হ্যাভ, হ্যাভ। তারপর কি আছে? ডিসক্রাইব দাও, কোনো সমস্যা নাই, তারপর যা আছে তাই দিবা, ডিসক্রাইবড, ডিসক্রাইবড দ্য বিউটি, দ্য বিউটি অফ রেইনি ডে, যা আছে তাই দিবা, অফ রেইনি ডে, রেইনি ডে। তারপরে কি দিবা? এন্ড দিবা, কি দিবা? এন্ড। এই যেখানে এন্ড দিলাম, এটা হচ্ছে কম্পাউন্ড। এন্ড উই নো, আমরা কি দেব? এন্ড উই নো, উই নো ইট, এবং আমরা এটা জানি, ঠিক আছে, এবং আমরা এটা জানি। তার মানে এখান থেকে আমরা শুধু এটা একটু ভাগ করলাম, সেপারেট করলাম, ঠিক আছে। তাহলে দ্য পোয়েটস অফ অল এজেস, সব যুগের কবিরা বর্ষাকালের যে একটা সৌন্দর্য আছে এটা নিয়ে বর্ণনা করেছেন, সব যুগের কবিরা, এটা আমরা জানি। অ্যান্ড অ্যান্ড উই নো ইট, এবং এটা আমরা জানি। এই অ্যান্ড হচ্ছে কম্পাউন্ড। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার বিষয়টা? তারপরে জি নাম্বারটা, জি নাম্বারটা, দ্য সাউন্ড অফ রেইন ড্রপস। রেইন ড্রপস মানে কি? রেইন ড্রপস মানে বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা, যে দ্য সাউন্ড অফ রেইন ড্রপস, এর মানে বৃষ্টি ফোঁটার শব্দ। সাউন্ড মানে কি? শব্দগুলা। দ্য সাউন্ড অফ রেইন ড্রপস ফলিং অন লিভস, এর মানে এখানে বৃষ্টির ফোঁটা এই যে পাতার উপরে যে টপ 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 করে যে পড়তে থাকে, হ্যাঁ, মেক্স দ্য ডে ম্যাজিক্যাল, সত্যি এটা জাদুকরী। এটাকে কি করতে হবে? কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স করতে হলে আমরা দেখো, লক্ষ্য করো, এই যেখানে ভার্ব আছে, এখানে মূল ভার্বের সাথে এর যোগ আছে, আবার এখানে জিরান্ড আছে, আমরা এখান থেকেই ভাগ করে নেব, যেহেতু কমপ্লেক্স। দ্য সাউন্ড, the sound of raindrops, raindrops, ঠিক আছে, the sound of raindrops। তারপরে আমরা দিতে পারি হুইচ, দিতে পারি হুইচ, হ্যাঁ হবে, হুইচ ফল, তারপর যা আছে তাই, অন লিভস, লিভস মেক্স দ্য ডে ম্যাজিক্যাল, দ্য ডে ম্যাজিক্যাল।
তারপর যা আছে তাই দিবা, ম্যাজিক্যাল, শেষ। তারপরে এইচ নাম্বারটা ডিউরিং দা মনসুন। মনসুন অর্থ কি? মনসুন মৌসুম বোঝায়, যে কোনো একটা কিছু মৌসুম বোঝায়। ডিউরিং দা মনসুন, এরপরে হচ্ছে এ রেইনি ডে সিমস দা মোস্ট এক্সচেঞ্জিং। এটাকে কি করতে হবে? নেগেটিভ। নেগেটিভ করতে হলে আমরা প্রথমে যা আছে তাই লিখবো, ডিউরিং দা মনসুন। মনসুন এও কমা আছে না, কমা। এরপরে আমি দিলাম নো, নো নো আদার ডে, কি দিলাম? নো আদার ডে ইজ অ্যাজ, কি হবে? এই যেটা ইজ অ্যাজ চেঞ্জিং, অ্যাজ কি হবে? সিমস রেইনি ডে। এইভাবেও হতে পারে, ঠিক আছে? এইভাবেও হতে পারে, কারণ হচ্ছে এইখানে এখানে যেটা দেওয়া আছে এটা মোস্টের ব্যবহার আছে, ঠিক আছে? এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। আচ্ছা, তারপরে যেটা আছে আই নাম্বারটা, উইদাউট এক্সপেরিয়েন্সিং দা বিউটি অফ এ রেইনি ডে, তারপরে ওয়ান ক্যান নট ডিসক্রাইব ইট। কমপ্লেক্স করতে হবে। তাহলে কমপ্লেক্স করতে হলে যেটা করতে হবে, আমার উইদাউট আছে, উইদাউট হইলে আমরা দেব কি? ইফ, ইফ প্লাস নেগেটিভ, তাই না? তাহলে ইফ, এখানে সাবজেক্ট কি আছে? ওয়ান আছে, তাহলে আমরা এখানে ওয়ান দেব, ঠিক আছে? ইফ ওয়ান, ইফ ওয়ান ডাজ নট, নেগেটিভ করতে হবে, ডাজ নট। আমি এখানে আই নাম্বারটা উপরে দিচ্ছি, আই নাম্বারটা আমি উপরে দিয়ে দিচ্ছি মুছে। আই নাম্বারটা লক্ষ্য করো, আই নাম্বারটা অ্যান্সার হবে ইফ, এখানে সাবজেক্ট কি আছে? ওয়ান, তাহলে আমরা ওয়ান লিখবো, ইফ ওয়ান। তারপর এখানে ডাজ নট, এখানে মূল ভার্ব কি আছে? এক্সপেরিয়েন্স। ইফ ওয়ান ডাজ নট এক্সপেরিয়েন্স আচ্ছা, এক্সপেরিয়েন্স। তারপরে দা বিউটি অফ রেইনি ডে, দা বিউটি অফ রেইনি ডে, ঠিক আছে? দা বিউটি অফ রেইনি ডে, এরপরে কমা হবে, ঠিক আছে? তাহলে ইফ ওয়ান ডাজ নট এক্সপেরিয়েন্স দা বিউটি অফ রেইনি ডে, তারপর হবে কি? ওয়ান ক্যান নট ডিসক্রাইব ইট। তারপরে যা আছে তাই, ওয়ান ক্যান নট, তারপরে যা আছে তাই হবে, ঠিক আছে? কোনো পরিবর্তন হবে না। ওয়ান ক্যান নট ডিসক্রাইব ইট। সেন্টেন্সটা যদি একটু বড়, ডিসক্রাইব ইট, তাহলে আমার এখানে প্রথমে যেটা আছে উইদাউট যদি থাকে তাহলে ই প্লাস হবে কি? নেগেটিভ, ই প্লাস নেগেটিভ, এই যে ই প্লাস নেগেটিভ। এখন এখানে সাবজেক্ট কি আছে? এইটা এখানে দেখতে পাবো, এখানে দ্বিতীয় ক্লোজে কি আছে? দ্বিতীয় ক্লোজে ওয়ান আছে, ওয়ান। এখানে যদি